আসসালামু আলাইকুম। রান টিপিতে আপনাদের স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর কিছু গণিতের সমাধান করার চেষ্টা করব। ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আজকের ক্লাসের প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হলো যে প্রশ্ন নাম্বার 2.2 এর 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একজন দোকানদার প্রতি মিটার অর্থাৎ 1 মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটারে 225 টাকা দরে বিক্রয় করে, কত লাভ হয়েছে? আমাদের ক্রয় মূল্য ছিল 200 টাকা আর বিক্রয় মূল্য ছিল এখানে 225 টাকা। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে কি অবশ্যই এটা লাভ হয়েছে। এখন লাভ কত হয়েছে সেটা বের করতে হবে আগে, যেহেতু আমাদের বলা হয়েছে বিক্রয় করলে কত লাভ হয়, মোট কত লাভ হয় সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে ক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয় বা বিক্রয় মূল্য বেশি হয় লিখতে পারেন। বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ সমান কত হয়? 225 থেকে 200 বিয়োগ, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো। তাহলে বিক্রয় মূল্য হলো 225, ক্রয় মূল্য হলো 200 টাকা। তাহলে আমাদের লাভ হয় কয় টাকা? লাভ হয় হলো 25 টাকা। তাহলে 25 টাকা হলো কয় টাকায় লাভ হলো 25 টাকা? অর্থাৎ 1 মিটার কাপড়ে কিন্তু লাভ হলো 25 টাকা, যে প্রতি মিটার বিক্রি করছে 225 টাকায়। তাহলে আমরা লিখতে পারি 1 মিটার কাপড়ে লাভ হয়, কাপড়ে লাভ হয় 25 টাকা। আমাদের মোট কাপড় ছিল কয় মিটার? 5 মিটার। হ্যাঁ, তাহলে 5 মিটারে লাভ হয়, 5 মিটার কাপড়ে লাভ হয় 25 সাথে 5 গুণ, তাহলে 5 25 হয় কত? 125 টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 125 টাকা। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি অর্থাৎ 1 হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? এখন আমাদের শুরুতে ডজন থেকে হালিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 1 ডজন সমান সমান, আমরা জানি 1 ডজন সমান সমান কত? 1 ডজন সমান সমান 3 হালি, তাই না? যেহেতু 12টায় 1 ডজন, তাহলে 1 ডজন সমান সমান 3 হালি, প্রতি হালি হলো 4টা করে, তাহলে 3 হালি হয় 1 ডজন। সুতরাং আমাদের 5 ডজন কথা উল্লেখ আছে এখানে। তাহলে 5 ডজন সমান সমান কত হালি হয়? 5 ডজন সমান সমান 3 5 15 হালি। গুণ দিতে পারেন, আপনারা গুণ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, 3 গুণন 5 হালি সমান সমান 15 হালি, নিচে লেখা যাবে। হ্যাঁ, নিচে লেখলে সুন্দর হবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে কিনছে। 60 টাকা দরে হলো ক্রয় মূল্য 60 টাকা আর বিক্রয় মূল্য হলো 50 টাকা। তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে যেহেতু বিক্রয় মূল্য কম। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি, এখানে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। কত টাকা? 60 থেকে 50 বিয়োগ, 60 থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, তাহলে কয় টাকা হয়? এখানে 10 টাকা। তাহলে এই 10 টাকা যে ক্ষতি হলো সেটা কিন্তু 1 হালি, প্রতি হালি যে এখানে বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে কিনে, তাহলে 1 হালিতে ক্ষতি হয়েছে 10 টাকা। 1 হালিতে ক্ষতি হয়েছে
10 টাকা। সুতরাং আমাদের মোট হালি পাইলাম কত? 5 ডজন, 15 হালি পাইছি। তাহলে 15 হালিতে ক্ষতি হয়েছে 10 গুণ 15 টাকা। তাহলে 10-এর সাথে 15 গুণ করলে হয় 150 টাকা। তাহলে আমাদের 150 টাকা 2 নম্বর অঙ্কের উত্তর। এখানে 3 নম্বর পোস্টে কি বলা হয়েছে? রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? একই টাইপের অঙ্ক কিন্তু, হ্যাঁ, আপনারা একটা করলে সবগুলো পারার কথা। তাহলে চলুন এটা সমাধান করি। এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কিভাবে বের করবেন? এখানে যেহেতু ক্রয় মূল্য আমাদের 40 টাকা, বিক্রয় মূল্য কত? 45 টাকা, সরি 44 টাকা, হ্যাঁ, বিক্রয় মূল্য হলো 44 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? আমাদের ক্রয় মূল্য ছিল 40 টাকা, বিক্রয় মূল্য হলো 45 টাকা। একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা 44 টাকা, বারবার 45 বলে ফেলি, 40 টাকা। তাহলে এখানে কত হয়? 4 টাকা। তাহলে আমাদের লাভ হলো কয় টাকা? 4 টাকা। তাহলে 1 কেজি চাউলে লাভ হয় 4 টাকা। আমরা লিখতে পারি 1 কেজি চাউলে লাভ হয় 4 টাকা। 1 কেজি চাউলে লাভ হয় 4 টাকা। সুতরাং আমাদের চাল কয় কেজি? টোটাল 50 কেজি। তাহলে 50 কেজি চাউলে লাভ হয় 4 গুণ 50 বা 50 গুণ 4 টাকা। তাহলে 4 5 কত? 20 আর 1 0, 200 টাকা। তাহলে আমাদের লাভ হলো 200 টাকা, বা নির্ণয় লাভ লিখে দিতেন 200 টাকা। এখানে 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? প্রতি লিটার মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি, শতকরা কত লাভ হয়? তাহলে এখানে ক্রয় মূল্য আমরা লিখি নিই, হ্যাঁ, ক্রয় মূল্য কত? 52 টাকা। 55 টাকা দরে যেহেতু বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য হলো 55 টাকা। বিক্রয় মূল্য সমান 55 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। সুতরাং লাভ সমান কত? 55 থেকে 52 বিয়োগ টাকা সমান কত হয়? 3 টাকা, তাই না? তাহলে 3 টাকা হলো আমাদের লাভ। এখন কয় টাকায় 3 টাকা লাভ হয়েছে? আমাদের ক্রয় মূল্য যেহেতু 52 টাকা ছিল, তাহলে 52 টাকায় তো আমাদের 3 টাকা লাভ পেলাম, তাই না? 52 টাকার জিনিস কিনে 55 টাকা বিক্রি করাতেই আমাদের 3 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 52 টাকায় লাভ হয় 3 টাকা। যেহেতু আমাদের শতকরা কত লাভ হয়েছে জানতে চেয়েছে, তাহলে আমরা শতকরা বের করি। 1 টাকায় লাভ হয় কত? উপরে 3, নিচে 52 টাকা। সুতরাং শতকরা যেহেতু বলছে, তাহলে 100 টাকায় লাভ হয় 3 গুণ 100, নিচে 52। এখন আমরা এটাকে ভাগ করতে পারি। কত দ্বারা ভাগ যায়? যদি 4 দিয়ে করি তাহলে 4 তেরং 52, তাই না? 4 তেরং 52, 4 25 100। তাহলে 25 দিয়ে 3কে গুণ করতে হবে। তাহলে 25 দিয়ে 3কে গুণ করলে হয় 75, নিচে হয় 13। এখন 13 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি হয় আমাদের? দেখেন 13 75। তাহলে কয়বার যায়? 5 বার দিলে হয় 5 তেরং 65। তাহলে 10 থেকে যায়, আর কিন্তু যায় না, তাই না? তাহলে আমরা এটাকে পূর্ণ সমস্ত আকারে লিখতে পারি। 5 সমস্ত, উপরে 10, যেহেতু ভাগশেষটা উপরে দিতে হয়, আর নিচে হলো যেটাকে দিয়ে ভাগ করা হয় টাকা।
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন।